মধ্যরাতের এক ভয়াবহ দুর্ঘটনা। এক প্রতিশ্রুতিমান মডেল অভিনেত্রী, টেলিভিশন পার্সোনালিটি তার মর্মান্তিক মৃত্যু যখন চালকের আসনে টালিগঞ্জের একজন অভিনেতা। এরপর কেটে গেছে 10টা দিন, কিন্তু এখনো অবধি অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা। তাই কিসের মাসুল দিতে হলো সোনিকা সিং চৌহানকে? তার এই পরিণতির জন্য কে দায়ী? সেই প্রশ্নের উত্তরগুলো এই মুহূর্তে হাতড়ে বেড়াচ্ছে সবাই, যার ঝড় আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তামাম মানুষের মধ্যে। আর সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 1, ঘটনার রাতে বিক্রম কি সত্যি মদ্যপ ছিলেন? কেন ব্লাড স্যাম্পল রিপোর্টের বিষয়টি পরিষ্কার করছে না পুলিশ? দুর্ঘটনার পর কাছের হাসপাতাল ছেড়ে কেন দূরের হাসপাতালে গেলেন বিক্রম? কিভাবে দুর্ঘটনা হলো তা কেন এখনো স্পষ্ট করছে না পুলিশ? কেন এখনো বিক্রমের বয়ান রেকর্ড করা হলো না? এই নিয়ে আমরা আজকে আলোচনার চেষ্টা করব, আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ অনেকগুলো ডেভেলপমেন্ট ঘটছে এবং যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই আলোচনা শুরু করছি, একটা সম্ভাবনা জোরালো হচ্ছে যে হয়তো আজকে বিক্রম তিনি টালিগঞ্জ থানায় হাজিরা দিতে পারেন। আমাদের সঙ্গে টালিগঞ্জ থানা থেকে সরাসরি রয়েছেন বিক্রম দাস, আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অঙ্কিত দাস এবং রাহুল চক্রবর্তী, যারা রাহুল চক্রবর্তী বিশিষ্ট অভিনেতা, অঙ্কিত দাস যিনি এই জাস্টিস ফর সোনিকা এই যে প্রতিবাদ তার অন্যতম মুখ, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিষেক দত্ত, ফ্যাশন ডিজাইনার, যিনি সোনিকা এবং বিক্রম দুজনেরই অত্যন্ত পরিচিত। অভিষেক, মৌপিয়া কথা বলছি তোমার সঙ্গে 24 ঘন্টা স্টুডিও থেকে। আমি প্রথমে একবার বিক্রম দাসের কাছে চলে যাব। বিক্রম, যেটা শোনা যাচ্ছে যে হয়তো আজ রাতের দিকেই বিক্রম টালিগঞ্জ থানায় হাজিরা দিতে পারেন। যে বয়ান এখনো অবধি রেকর্ড হয়নি, হয়তো তার বয়ান রেকর্ড করা হতে পারে। এই সম্পর্কে কোনো আপডেট রয়েছে? দেখো, বিক্রম চট্টোপাধ্যায়কে যখন নোটিশ পাঠানো হয়েছিল তখন তাকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে 160 সিআরপিসিতে তাকে আসতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে তিনি আসার পর তার বয়ান রেকর্ড করা হবে। কিন্তু আজকে 6ষ্ঠ দিন, আগামীকাল এই 7ম দিন শেষ হবে এবং তার মধ্যেই বিক্রম চট্টোপাধ্যায়কে হাজির হতে হবে টলিগঞ্জ থানায়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তার বয়ান রেকর্ড করা হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, টালিগঞ্জ থানার আধিকারিকদের সূত্রে জানতে পারছি যে বিক্রম চট্টোপাধ্যায় এই নোটিশ পাওয়ার পর থেকে কিন্তু পুলিশের সঙ্গে কোনো রকম কোনো কমিউনিকেশন করেননি বা তিনি কোনো রিপ্লাই করেননি যে তিনি কবে আসবেন। সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আজকে রাতের দিকে বিক্রম চট্টোপাধ্যায় তিনি থানায় আসতে পারেন, অথবা কালকে তার শেষ দিন, কালকে শেষ সময়সীমা, সেই দিনের মধ্যে তাকে আসতে হবে। এরপর যদি আগামীকাল তিনি না আসেন, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে তিনি যদি না আসেন, তাহলে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা আদালতে যেতে পারেন বা তারা তাকে ফের নোটিশ করতে পারেন। সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভাবনা চিন্তা করা হবে। আপাততভাবে আগামীকাল অবধি পুলিশ অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে বিক্রম চট্টোপাধ্যায় আসেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আপাতত তোমার ধন্যবাদ বিক্রম। তোমার কাছ থেকে এই সংক্রান্ত তথ্য আমরা নিতে থাকবো যে আজকে সত্যি সত্যি বিক্রম তিনি থানায় হাজিরা দেন কিনা। তার আগে আপনাদের যেটা দেখাবো যে একটা দুর্ঘটনা, অনেক সময় দুর্ঘটনার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে খুব জোরালো প্রশ্ন তুলে দিচ্ছে ওই ঘটনার রাতের একটি ভিডিও ফুটেজ। এই দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে যে ফুটেজ ক্যামেরা বন্দী হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিক্রম চ্যাটার্জি অভিনেতা, তাকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে, যার হাতে একটি গ্লাস, যে গ্লাসে রয়েছে রঙিন পানীয়। আমরা নিশ্চিত নই যে ওই গ্লাসের পানীয় কি, সেটা কি সত্যি সত্যি মদ? বিক্রম চ্যাটার্জি এবং সোনিকা সিং চৌহানের সঙ্গে যারা উপস্থিত ছিলেন এমন কয়েকজন দাবি করছেন যে সেদিন হার্ড ড্রিঙ্কসই, অর্থাৎ রাম একটি সফট ড্রিঙ্কের সঙ্গে মিলিয়ে খাচ্ছিলেন বিক্রম চ্যাটার্জি, সেটা দাবি করছেন ওখানে উপস্থিত বেশ কয়েকজন যারা সোনিকা সিং চৌহান এবং বিক্রম চ্যাটার্জির ঘনিষ্ঠ ছিলেন। নাম্বার 1। নাম্বার 2, প্রশ্ন উঠছে যে কেন এখনো অবধি বিক্রম চ্যাটার্জির যে টেস্ট, ব্লাড স্যাম্পল টেস্ট হয়, তার রিপোর্ট সম্পর্কে পুলিশ নিশ্চিতভাবে কিছু বলছে না। যে অভিযোগগুলো আনা হয়েছে বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে তার মধ্যে কঠোর ধারা নেই কেন, এই প্রশ্নটাও তুলে দিচ্ছেন অনেকে, এবং তাদের প্রশ্নটাকে জোরালো করছে এই ভিডিও ফুটেজ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার রাতের এই ভিডিও ফুটেজ, নীল শার্ট পরে ফ্লোরে বিক্রম চ্যাটার্জি, তার হাতে স্পষ্ট গ্লাসে রঙিন পানীয়। আমরা নিশ্চিত নই ওই রঙিন পানীয়টি কি, কিন্তু ওখানে উপস্থিত অনেকেই দাবি করছেন যে সেটি আসলে অ্যালকোহল।
আমাদের সঙ্গে মুম্বাই থেকে সরাসরি যোগ দিয়েছেন বিশিষ্ট মডেল অভিনেত্রী বিদিতা বাগ। আমি বিদিতার কাছে প্রথমেই চলে যাব। বিদিতা, 7ই মের একটি ফেসবুক পোস্ট, সেটা দিয়ে আমি শুরু করছি। আপনি এই ফুটেজটাকে তুলেই লিখেছেন যে দিস ভিডিও ফুটেজ কান্ট লাই, বিক্রম ইউ ওয়্যার ড্রিঙ্কিং দ্যাট নাইট, নাও ডোন্ট শেড ক্রোকোডাইল টিয়ার্স, টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাডমিট ইয়োর ফল্ট। কেন ক্রোকোডাইল টিয়ার্স মনে হচ্ছে? হ্যাঁ, কেন ক্রোকোডাইল টিয়ার্স আমার মনে হচ্ছে এই জন্যই যে প্রথমত তার ড্রিঙ্ক করে ড্রাইভ করা ঠিক হয়নি। আমি জানি না এখনো সে ড্রিঙ্ক করেছে কিনা, কিন্তু যে ভিডিওটা দেখানো হচ্ছে এবং উপস্থিত যারা ছিলেন তারাও বলছেন যে বিক্রম ড্রিঙ্ক করেছিল সেদিনকে। এবং আমি জানি আমার কয়েকজন ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে যে বিক্রম মাঝে মাঝেই বিক্রম ভালো ড্রাইভ করতো, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু সে শো অফ করতে ভালোবাসতো যে আমি ড্রিঙ্ক করার পরেও আমার কিন্তু ড্রাইভ করতে কোনো অসুবিধা হয় না। তো সোনিকা মারা যাবার পর যে বিবৃতি বিক্রম দেয় সেটাতে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না যে সে খুব দুঃখিত, কারণ সোনিকার ফ্যামিলির কাছেও সে মাফ চায়নি এবং সে পরিষ্কার মানে ব্যাপারটাকে না বলে যাচ্ছে যে না আমি ড্রিঙ্কিং করিনি, না আমি স্পিডিং করিনি, গাড়ি স্পিডে চালাইনি। তো কিছুই যখন হলো না তাহলে একটা মেয়ে এইভাবে প্রাণ হারালো কি করে? নিশ্চয়ই তার কোনো দোষ আছে এবং সে সেটা স্বীকার করছে না। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কিন্তু খুব একটা এটাকে এত ইজিলি নেওয়া যায় না, কারণ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে অনেকেই মারা গেছে এবং কখনোই ব্যাপারটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়া হয় না। এই ব্যাপারটা খুবই একটা সিরিয়াস ইস্যু এবং খুবই সিরিয়াসলি নেওয়া উচিত এটাকে। আমি বিদিতা আসবো আপনার কাছে, আমি রাহুলের কাছে এই প্রশ্ন নিয়ে যাব। রাহুল, অনেকেই কিন্তু বিক্রম চ্যাটার্জির জামিন নেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে যে বক্তব্য সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ বিক্রম চ্যাটার্জি সেখানে বলছেন যে অনেকে বলছেন আমি মদ্যপান করেছিলাম এবং আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম, দুটোর কোনোটাই ঠিক নয়। কিন্তু অনেকেই দাবি করছেন যে পারিপার্শ্বিক যে তথ্য, পারিপার্শ্বিক যে চিত্র সেটা ভিন্ন কথা বলছে। নাম্বার 1 এই ফুটেজ, নাম্বার 2 যেভাবে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়েছে সেটা খুব গতিতে না থাকলে হওয়ার কথা নয়। আমি প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ঘটনাটাই ঘটেছে খুব দুঃখের, একজনের প্রাণ গেছে, কোনো সন্দেহ নেই তাতে। এবারে কি করে হয়েছে না হয়েছে এটা পরের প্রশ্ন। স্পিড যে কথাটা বলা হচ্ছে, জানি না আপনি গাড়ি চালাতে পারেন কিনা বা আপনি চালাতে পারেন কিনা, গাড়ি স্পিডে কিন্তু না থাকলেও অনেক সময় গাড়ি স্লো ড্রাইভ করে যাওয়ার সময় যদি কোনো একটা ইনসিডেন্ট হয়, হয়তো সামনে কেউ একটা পড়ে গেছে, ক্লাচের জায়গায় অ্যাক্সিলারেটরের জায়গায় হয়তো এতে ক্লাচে পা পড়ে গেছে, ব্রেকে পা পড়েনি, এগুলো হয় অনেক সময়। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কিন্তু স্পিডটা তো একমাত্র বলতে পারবে বিক্রম, বলতে পারবে আর বলতে পারবে যদি সেরকমভাবে, আমি জানি না এরকম কোনো আইডেন্টিফাই করা যায় কিনা গাড়ির টায়ারের মার্ক দেখে বা গাড়ির কোনো ইঞ্জিনের কিছু আছে নাকি। স্পিডটা তো গাড়ির এখনো জানি পুলিশ বোধহয় ফুটেজটা বোধহয় এখনো পায়নি যে হয়েছিল কিনা। কিন্তু আমি যেটা আর অ্যালকোহলের সম্ভাবনা, অ্যালকোহলের সম্ভাবনা যে আমি বিক্রমকে চিনি যতটা, কেন আমি ওই একই হাউসে কাজ করি, খুব মার্জিত ছেলে, কিন্তু আমি ওকে যতদিন দেখেছি মানে হয়তো ড্রিঙ্ক করেছিল কিন্তু অতটাও ড্রিঙ্ক করেছিল না যে আউট হয়ে গেছে। না, যদি ড্রিঙ্ক করেই থাকে, মদ্যপান করেই থাকে, যে আপনি বলছেন, আপনি সেটা উড়িয়ে দিচ্ছেন না। বিক্রম চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে তিনি বয়ান রেকর্ড করাচ্ছেন না, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আমি মদ্যপান সেদিন করিনি। অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে তিনটে পয়েন্টে রাত অবধি তিনি কি করছিলেন? এখন এরকম আমি আরেকটা আগেও কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, তারাও রাত্রিবেলা 2:30-3টের সময় ফিরছিল, তাদের গাড়িটাও অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের মধ্যে দুজনের কেউই ড্রিঙ্ক করেছিল না, তারা কোনো বাড়িতে গেছিল, বাড়ি থেকে ফিরছিল। এখন আমি বিক্রমের দোষ কি সোনিকার দোষ কি দোষ, আমি এরকম একটা ইনসিডেন্টও জানি, একটা গাড়ি নিয়ে দুজন যাচ্ছে, মেয়েটি গাড়ির স্টিয়ারিংটা টেনে দিয়েছে, মেয়েটি ড্রিঙ্ক আউট ছিল। আমরা সেই প্রশ্নটাই খোঁজার চেষ্টা করি। আমরা স্পষ্ট করে বলছি যে কাউকে কাঠগড়ায় তোলার কোনো রকম অভিপ্রায় আমাদের কারণ নেই, কিন্তু কেন একজন ফুটফুটে মেয়েকে অকালে ঝরে যেতে হলো, কি তার আমাদের কোনো অভিপ্রায় নেই, কিন্তু পুলিশের অনেক বেশি তৎপর হওয়া উচিত। এক্স্যাক্টলি বিদিতা, আমি এখানে আসবো অঙ্কিতের কাছে। অঙ্কিত, কালকে তোমরা মোমবাতি জ্বেলেছো। প্রথমেই মৌপিয়া তোমাকে বা রাহুল বাবুকে একটাই কথা বলবো, মানে ফার্স্ট ওনার প্রসঙ্গিক একটাই কথা বলবো যে উনি বলছেন যে উনি প্রচন্ড নির্মমশীল, মানে নির্মম ওনার
ওনারা একসাথে কাজ করেছে। না, আমার না, সাথে কাজ মার্জিত। করে। মার্জিত মার্জিত মার্জিত। কথাটা মানে আমি মার্জিত। ওকে দেখেছি, যতটা বলি আমি ওকে চিনি, মানে আমি হয়তো দাসানিতে শুটিং করছি, ও শুটিং করছে, দেখা হয় যে রাহুলদা কেমন আছো। না আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, মানে এই সব প্রসঙ্গের আগেই আমি বললাম, এতটা যদি মার্জিত সেই ছেলেটা হয়, আমিও বিক্রমের আগেনস্টে বা সোনিকার ফরে বা সোনিকার আগেনস্টে বা বিক্রমের ফরে নয়, ব্যাপারটা একটাই জায়গা, যদি এতটাই মার্জিত সেই ছেলেটা হয়, তাহলে 11 দিন কেটে গেল একটা ঘটনার পর, একটা কারোর মেয়ে প্রাণ দিল, সে এতটা তার মধ্যে মার্জনা রইল না যে সে তার বাড়িতে গিয়ে স্বীকার করে। ঘটনাটা তো খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, বিক্রম গাড়ি আমি চালাচ্ছিল, একটু এখানে বিক্রমের ইন্টারাপ্ট করবো। কোনো অ্যাক্সিডেন্ট সামনে থেকে দেখা হয়েছে? আমি দেখেছি। না আমিও দেখেছি রাহুল বাবু, আমার একটাই আমি কথা, গাড়িতে বসে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট আমি দেখেছি। আজকে দ্যাট টাইম আই এম 15 ইয়ার্স ওল্ড। না আমি আজকে এই তো এই তখন প্রসঙ্গে না ওই আসছি না। 7-10 দিন না একটা ট্রমা থাকে, মানুষ জানতে পারে না। না ওই কথা বলে- ট্রমায় আপনি 3 দিনের পর বেরিয়ে, 4 দিনের পর বেরিয়ে আপনি এই একটা প্রেস কনফারেন্স করে বলতে পারেন না যে আই ওয়াজ নট ওভার স্পিডিং, আই ওয়াজ নট ওর যা এজ ওই ভয়ে মানুষ অনেক কথা বলবে। আজকে কিন্তু এই ভয়েতে- ট্রমাটা কি একটু হলেও কাটছে? কারণ যেটা শোনা Definitely যাচ্ছে কোনো কাটছে। কোনো সূত্র মারফত যে তিনি ইতিমধ্যেই শুটিং এ জয়েন করেছেন, শোনা যাচ্ছে। আচ্ছা। Exactly. আজকে দাঁড়িয়ে আমার দুটো প্রশ্ন আপনাদের টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে, যে 11টা দিন কেটে গেল মৌপিয়া, 11টা দিন পর এখনো অবধি পুলিশ তৎপর হলো না, তিনি সব থেকে এখনো আগে অবধি বলেছেন যে বিক্রমের আমার কাছে লয়ার তারা, আমাকে বলতে বারণ করেছেন। হ্যাঁ হ্যাঁ বিদিতা। বুঝতে পারলাম না। আমার লয়ার আমাকে বলতে বারণ করেছেন, আমি ড্রিঙ্ক করিনি, আমি স্পিডিং করিনি, আমি খুব শিগগিরই আমি কাজে জয়েন করতে চাই। এক্স্যাক্টলি বিদিতা। Exactly. এবং তার জায়গায় তুমি আমাকে একটা সোনিকার কথা জায়গায় বলো, যদি আমি মারা আমি যেতাম, একটা প্রেস তাহলে হয়তো কনফারেন্স অনেক করছি, ভালো হতো। আমি একটা এটাকে সাধারণ crocodile মানুষ, tear বলবো না তো কি বলবো? আমি একটা সাধারণ মানুষ মৌপিয়া, আমি যদি আজকে অ্যাক্সিডেন্ট করে থাকি, এটা খুব তুচ্ছ ব্যাপার, একটা রাস্তায় দুর্ঘটনা হতেই পারে, আমিও আজকে রাতে নাইট ক্লাবে যাই, বন্ধুদের সাথে থাকি, অ্যাক্সিডেন্ট হতেই পারে, বাট এতটার সঙ্গে কেন? আজকে যদি এই অ্যাক্সিডেন্টটা আমার সাথে হতো, পুলিশ কি 11 দিন ওয়েট করে থাকতো? আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে একটু অভিষেকের কাছে আসবো, যে অভিষেক অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা, এবং যেটা একটু আগে রাহুলও বলছিলেন ঠিকই, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অনেক সময় আমাদের সমস্তটা কোনো নির্বিকার আমাদের মেনে নিতে হয়, কিন্তু একটাই প্রশ্ন, যে একজন ফুটফুটে মেয়ে তিনি প্রাণ হারালেন, তারই বন্ধু সেই সময় স্টিয়ারিং হুইলে, কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর গত 11 দিনে পাওয়া যাচ্ছে না, এবং দুই, কেন এই Definitely, বিভাজন আমার- দেখছি, একদিকে জাস্টিস ফর সোনিকা, অন্যদিকে In fact, ভয়েস ফর মনে বিক্রম হয় চ্যাটার্জি, কি- কেন সবাই মিলে প্রশ্নগুলো খোঁজা যাচ্ছে না? একদম ঠিক বলেছে মহিপ্রিয়া। এখানটায় আমি যেটা দেখছি, সবাই কিন্তু একটা জিনিসই স্ট্রেস করছে কি জাস্টিস ফর সোনিকা, ভয়েস ফর বিক্রম, এটা আমি খুব দেখছি সোশ্যাল মিডিয়াতে। বাট এখানটায় বিক্রমের যেটা আমার মনে হয়, দুজনেই আমার কাছের বন্ধু ছিল। ইনফ্যাক্ট আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে যাওয়া থেকে তার সোনিকার বাড়ির অবধি আমি কিন্তু ছিলাম, ওনার মা বাবার সঙ্গেও দেখা করে এসেছি, ওনাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবে কি ওনারা কতটা মর্মাহত। আর বিক্রমের অ্যাজ আ হিউম্যান বিং, আই ফিল কি প্রেস কনফারেন্স ডাকার আগে ওর যদি কন্ডিশন ভালো ছিল, হি শুড হ্যাভ গন টু হার প্যারেন্টস আর বলতো বিষয়টা, ওরা কি চায়, ওরা জানতে চায় কি হয়েছে আমার মেয়ের সঙ্গে, সেটা সবার একটা জানার ইচ্ছে থাকে। তার ইনফ্যাক্ট সোনিকা যখন মারা গেছেন 4:30 সময়, তার থেকে 9:30 অবধি তারা কিন্তু কোনো খবর পায়নি, নাই বিক্রমের কাছ থেকে, নাই হসপিটালের কাছ থেকে, কিন্তু তাদের মেয়ে মারা গেছে। আজকে বডি আইডেন্টিফাই করতে গিয়ে, বডি আইডেন্টিফাই করার জন্য ডক্টর ডেকে পাঠাচ্ছে, ওয়াই নট বিক্রম গো অ্যান্ড ইনফর্ম দেম? যদি ওর হাতে হয়ে থাকে, তাহলে ওর তো একটা উচিত ছিল তার আমার কিছু পরিবারকে বলার জানানো। আছে। হ্যাঁ অভিষেক। আমার কিছু বলার আছে। হ্যাঁ। সবসময় যেখানটায় আমি বম্বে বলছি, আসবো বিদিতা, এই ব্যাপারটা আমি নিয়ে আসবো, অনেক আমি অভিষেকের পরে আসবো আপনার কাছে। অভিষেক প্লিজ। হ্যাঁ, আমার এটাই বক্তব্য যে বিক্রম অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ he's been a hero of a lot of people. He has got a fan following. তার কিন্তু একটা নিজের মোরাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি হয়, সেটা যখন একজন অ্যাক্টর নিজের কথায় থাকছে না, হি ইজ লাইং ফ্রম হিজ দিস থিং, which I feel is very wrong.
তার কি সত্যি আছে কি আছে সেটা সবাইকে জানানো উচিত। সবাই চাই সে সেটা সত্যিটাই পুলিশ জানতে হোক, চায়। আমরা যেটা চাই বারবার বলছি যে তার, কাউকে কাঠগোড়ায় তোলার অভিপ্রায় কারণে, কিন্তু সত্যিটা জানতে চায়। বিদিতা কিছু বলতে চান? বিদিতা, আমি বলছি যে এই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের অনেক বেশি তৎপর হওয়া উচিত ছিল। কালিকা প্রসাদের ড্রাইভার, সে সাধারণ মানুষ বলে সে আজ জেলে, সে জামিনও পাচ্ছে না। আর বিক্রম একজন সেলিব্রিটি বলে, তার কিছু পলিটিক্যাল কানেকশন আছে বলে সে তার দোষ হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু তার রক্তের নমুনাটুকু পরীক্ষায় পাঠাতে প্রায় 9 দিন কেটে গেল। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এবং বম্বের পুলিশ কিন্তু অনেক বেশি তৎপর। প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার প্রতি 1-2 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু গাড়ি চেক করা হয়, গাড়ির কাঁচ নামিয়ে চেক করা হয় যে কেউ ড্রিঙ্ক করেছে কি করেনি, এবং প্রতিটা সিগন্যালে সিসি ক্যামেরা লাগানো আছে। এটা কিন্তু খুব